বলছেন সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল থাকা চাই, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল কাম। সূরা আল আনাম 159 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তাদের দ্বীনকে টুকরো টুকরো করেছে, ওয়া কানু শিয়া, অতঃপর দলে দলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের অন্তর্ভুক্ত নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সঠিক পথ চিনাতে গিয়ে বাস্তবতা দেখাচ্ছিলেন একটি সোজা দাগ টেনে। হাদিসটি বর্ণিত হয়েছে দারমি 404 নম্বর হাদিসে, খাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ, একটি সোজা দাগ টানার পরে বললেন, এই রাস্তাটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অতঃপর ডানে এবং বামে অনেকগুলি দাগ টানলেন, রেখা টানলেন। টানার পরে বলছেন, ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন শাইতান, এইগুলো এক একটি পথ, তবে প্রত্যেক পথে শয়তান রয়েছে, ইয়াদউ ইলাইহি, সেটার দিকে ডাকছে। এই পথ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম প্রকৃতির শয়তানকে বুঝিয়েছেন, কারণ শয়তান দুই ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিনদের মধ্যে থেকে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা দাগটি যে এটা আল্লাহর পথ, তার একটা প্রমাণ পেশ করলেন। সূরা আল মায়েদা 103 নম্বর আয়াত পাঠ করলেন এই মর্মে, এই হাতটি রেখে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল, নিশ্চয় এই সোজা রাস্তাটি, সঠিক রাস্তাটি আমার রাস্তা, আমার পথ। ফাত্তাবিউহু, তোমরা কেবল সেই পথেরই অনুসরণ করো, ওয়া লা তাত্তাবিউস সুবুল, অন্যান্য পথের অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অন্যান্য পথের অনুসরণ করতে যাও তাহলে তোমরা এই জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। যালিকা ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে এই পথে চলার জন্য আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন পথ অবলম্বনের ব্যাপারে কোন দল তুমি অবলম্বন করে অনুসরণ করবে সে ব্যাপারে তুমি সতর্কতা অবলম্বন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবতা দেখিয়েছেন, সেই সাথে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া আল্লাহর কাছে, সেটাই হলো সূরাতুল ফাতিহার মূল অংশ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য প্রতি সালাতেই সূরা ফাতিহা পড়াকে ফরজ করা হয়েছে। সেই সালাতটা জানাজার সালাত হোক, সেটা ফরজ সালাত হোক, সুন্নাত হোক, ইদাইন হোক, বা তাহাজ্জুদ হোক, তারাবি হোক, বেতের হোক, যে কোনো সালাত হোক, এই সালাত পড়তে গিয়ে সূরা ফাতিহা না পড়লে তার সালাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, এই সূরা ফাতিহার মূল অংশটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুঃখজনক হলো সত্য, মুসলিম নামের অসংখ্য মানুষ বাংলার এই 16 কোটি মানুষের মধ্যে অন্তত 14 কোটি মানুষই রয়েছে যারা সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে না। তাহলে সঠিক পথটা আমি কোথায় পাবো? চলুন আরেকটু সামনে গিয়ে বলতেই হয় যে সঠিক পথটা এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পথ বুঝাতে চাইলেন। অন্য একটি হাদিসে বোঝাতে চেয়েছেন, যে হাদিসটি তিরমিজিতে এসেছে 2য় খণ্ডের 92 এবং 93 পৃষ্ঠা, এবং আবু দাউদে এসেছে 2য় খণ্ডের 631 পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলছেন, বনী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72টি দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। এখানে একটি কথা বলা হয়েছে, সাহাবারা প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওই দলটি কোন দল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, এই পথের উপরে যারা থাকবে সেই পথই হলো জান্নাতের পথ, সেই দলই হলো জান্নাতের দল।
মুস্তাদরাক হাকিম প্রথম খণ্ডের 188 পৃষ্ঠায় একটি কথা যোগ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহিল ইয়াউমা, আজকের দিনে আমি মুহাম্মদ এবং আমার সাহাবীরা যে পথের উপর আছে, আগামীকালের গ্যারান্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে যাননি। আজকের দিনে আমি মুহাম্মদ এখন যে পথের উপরে আছি, এই পথের উপরে যারা থাকবে তারাই হলো সেই জান্নাতি পথের অধিবাসী, জান্নাতি পথের অধিকারী। এখানে দল বোঝানো হলো, আর একটি বোঝানো হয়েছে আদর্শ। অনেকগুলো আদর্শ থাকবে, কোন আদর্শ আমরা অনুসরণ করব? আবু দাউদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনতান সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, 72টি জাহান্নামে যাবে, একটি মাত্র জান্নাতে যাবে। সেটাই বলছেন ওয়াহিয়াল জামাআহ, সেটাই হলো ঐক্যবদ্ধ একটি জামাত। জামাত বলতে ব্যাখ্যা করা হয় যে দলের লোক সংখ্যা বেশি সেই দলই জান্নাত দল। নাউযুবিল্লাহ। যদি এই কথা হয়, কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক, সূরা আম্বিয়া 24 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, অধিকাংশ মানুষই হক জানে না। যদি অধিকাংশ মানুষ যে দলে, সেই দলে যে জান্নাতি দল হয়, কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যাবে না? নিঃসন্দেহে। কিন্তু আরেকটি অর্থ আমি এখান থেকে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ব্যাখ্যা দিচ্ছেন, তার বন্ধুকে বুকের উপর থাবা দিয়ে বলছেন। তারিখ ইবনে আসাকির 13 নম্বর খণ্ডের 222 পৃষ্ঠায় এই অংশটুকু এসেছে, ফাইনাল জামাআতা মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। হে বন্ধু, শুনে রাখো, নিশ্চয়ই জামাত তাকেই বলা হয় যেটা হকের সাথে মিল রয়েছে, যদি ওই দলের, ওই জামাতের সদস্য তুমি একজন হও। আলহামদুলিল্লাহ, ব্যাখ্যা পেয়ে গেলাম জামাত কাকে বলে। সুতরাং বাংলার এই জমিনে যদি হাজারো কোটি মাদার তৈরি হয়, দল তৈরি হয়, আর সবাই যদি আল্লাহ ব্যতীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন আদর্শের অনুসরণ করে, আর একজন ব্যক্তিও যদি বাংলার জমিনে কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে, সেটাই হলো একটি বড় জামাত এবং সেটাই হলো জান্নাতি জামাত। সেই জামাতের সদস্য একজন হলো জান্নাতি সদস্য। এই হাদিস প্রমাণ করে সবসময় দেখতে হবে হকের সাথে মিল রয়েছে কিনা। সম্মানিত সুধী মণ্ডলী, আরেকটু এগিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসের শেষ অংশে বলেছেন, ওয়াইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম, অনেকগুলো দল বের হবে আমার উম্মতের মধ্যে, কামা ইয়াতাজাল কালাবু বিসাহিবিহি, তাতাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজাল কালাবু বিসাহিবি। এই দলগুলো অসংখ্য দল বিভিন্ন আমূল তৈরি করবে, জন্ম দেবে, সৃষ্টি করবে, বিধান রচনা করবে। যেমন ভাবে শরীরে পক্স বের হলে লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা হাফসুন ইল্লা দাখালা, শরীরে যদি পক্স বের হয়, পানি বসন্ত যদি বের হয়, তাহলে কোন রগ, কোন জোড়া, কোন জায়গা যেমন বাদ থাকে না। এই সমস্ত দলগুলো মানুষের রচনা করা, নিজেদের রচনা করা বিধান সব জায়গায় চালু করবে। রাষ্ট্রীয় যন্ত্রে হোক, প্রতিষ্ঠানে হোক, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, গ্রামে হোক, গঞ্জে হোক, শহরে, বন্দরে, সর্ব সেক্টরে নিজেদের রচনা করা এই সমস্ত দল নিজেদের রচনা করা বিধান চালু করবে। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে মানুষও বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, আলেমরাও বিভিন্ন দলে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার অবস্থা এমনটাই হবে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহু ইলাইহা কাদাফুহু ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে, তাদের ডাকে যেই সাড়া দিবে তারাই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা বুখারী 2য় খণ্ডের 1049 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হাদিস। হাদিস প্রমাণ করে আলেমরা বিভক্ত হবে। আমি যাব কোথায়? বন্ধুরা আমার, সমাধানের ক্ষেত্রে আপনাদের কাছে উপস্থাপন করতে হচ্ছে একটি কথা, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম যে দলের অনুসরণ করে গেছেন, যে পথের অনুসরণ করেছিলেন গেছেন, ওই পথেরই অনুসরণ করতে হবে। দুনিয়ায় বর্তমানে উদ্ভূত, পরবর্তীতে সৃষ্ট কোন ইসলামের অনুসরণ করলে জান্নাতি দলের সদস্য হওয়া যাবে না। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসা 59 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে একটি কথা ব্যাখ্যায় বলে দিতে চাই আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে চলতেন,
এবং আমরা কোন পথে চলবো আল্লাহ বলে দিয়েছেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যে উলিল আমর যিনি তিনি। দুঃখজনক হলো আজকে বিভিন্ন ব্যক্তি উলুল আমর হওয়ার চেষ্টা করছেন। এখানে একটি ভুল ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে যে কোন দলের অনুসরণ করা যাবে না, আর যে কোনো দলের নামে অনুসরণ করতে হলে ফেরকা হয়ে যাবে। আলেমরা এই ফতোয়াটা দিচ্ছেন। এখন সাধারণ মানুষ পড়ে গেছে বিভ্রান্তিকর অবস্থায়, বিভ্রান্তিতে পড়েছে, তাহলে আমি অনুসরণ করবো কার? ফতোয়া দেওয়া হচ্ছে একদিক থেকে কোন দলের অনুসরণ করা যাবে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি দল হকের উপরে থাকবে। সহিহ মুসলিম আরো স্পষ্ট হয়েছে, দ্বিতীয় খণ্ডের 143 পৃষ্ঠায়, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক, কিয়ামত পর্যন্ত একটি দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে। এই হাদিসে প্রমাণ করে একটি দল অবশ্যই হকের উপরে থাকবে, একটি পথ অবশ্যই জান্নাতি পথ থাকবে। কিন্তু আলেমগণ বিভ্রান্ত করছেন, তারা দাবিদার আমি উলুল আমর। উলুল আমর বোঝাতে বড় একজন জ্ঞানী ব্যক্তি বোঝাচ্ছেন, মানুষ তার অনুসরণ করবে, অথচ দেখা যাচ্ছে ওই ব্যক্তির অনুসরণে 5 জন ব্যক্তি অনুসরণ করে না। আরেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে হাবলুল্লাহকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয় না। এই আয়াতেও প্রমাণ করে যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসা ভ্রান্ত বিধান পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরে থাকতে হবে। তাহলে বিভক্ত হওয়ার কথা বলছি কেন? সবচেয়ে বড় দুঃখজনক হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত আহলে হাদিস নামে যে কাফেলা চূড়ান্তভাবে পরিচালিত হয়ে আসছে, হকের উপরে আজও বিদ্যমান, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই আহলে হাদিস শব্দটি ওই সমস্ত কুচক্রী, তথাকথিত উলুল আমর, তথাকথিত বেদাতি আলেম, তথাকথিত উদ্ভূত ব্যক্তিদের সবচেয়ে মরণ জ্বালা হয়ে দাঁড়িয়েছে। আমি ডাকতে বলতে চাই, তারা বলতে চায় যে আহলে হাদিস নামটি নিলে ফেরকা হয়ে যায়। আহলে হাদিস কথাটি বললে সবার কাছে দাওয়াত উপস্থাপন করা যায় না। আমি আজকে সবচেয়ে বড় আলোচিত ব্যক্তির কথা বলবো, ডাক্তার জাকির নায়েক। তিনি বলেছেন আহলে হাদিস না বলে, সালাফি না বলে দাওয়াত দিয়ে যান। তিনি তো আহলে হাদিস বলেন না, কিন্তু আজকে কেন সিলেটে পিস টিভি বাংলা নিষিদ্ধ করা আছে? কেন আজকে তার বই বের করা হলো পিস টিভি দেখো না? ডাক্তার জাকির নায়েকের ভ্রান্ত মতবাদ, নামটা কোনো বিষয় নয়, বিষয়টা হলো আপনার আদর্শ। কেন আজকে বের করা হলো? আপনি একটু চিন্তা করে দেখুন। সিলেটে গেলাম, ইসিএস কর্তৃক আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করলাম। সে অংশগ্রহণ অনেক মানুষ আসলো, সেখানে অতিথি হিসাবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি হিসাবে বক্তব্য দিয়েছে, আমার বক্তব্য উপস্থাপন করেছি। পরে যারা আপমর জনগণ এসেছিলেন তারা বলেছিলেন, আরে ইসিএস মানে এরাই হলো আহলে হাদিস। সেখানে আহলে হাদিস নামটি উল্লেখ করা হয়নি, কারণ কথা বলা হয়েছে। সুতরাং ইসিএস এর ডাকে যদি কেউ আমাদেরকে আহ্বান করে ইসিএস এর নামে, সেখানে যাওয়া যাবে না। সেরাই হলো সালাফি, এরাই হলো আহলে হাদিস, এরাই হলো মুহাম্মাদি। কেন? নামটা কি সমস্যা? আসলে নামটা মূলত সমস্যা নয়। জাকির নায়েক বলছে আহলে হাদিস নয়, সালাফি নয়, মুহাম্মাদি নয়, আমি একজন মুসলিম। তার বিরুদ্ধে কেন বাংলাদেশে মিছিল হচ্ছে? তার বিরুদ্ধে কেন বিভিন্ন বই লেখা হচ্ছে? মানে পিস টিভির আদর্শটা কি সেটা তারা বুঝে গেছে। আদর্শই সমস্যা, নামটা কোন সমস্যা নয়। কেন আমরা বলে দিয়েছি আহলে হাদিস আপনি বলবেন না, সালাফি বলেন। সৌদি আরবের ভাইরা সালাফি বলে থাকে, মালয়েশিয়ার ভাইরা আনসার সুন্নাহ বলে থাকে, উপমহাদেশের মানুষ অধিকাংশ মুহাম্মাদি বলে থাকে। বাংলাদেশের পরিচিত হয়েছে আহলে হাদিস। সব জায়গাতে সমস্যা। আজকে পত্রিকায় দেখুন, ইনকিলাব করে দেখুন, সালাফিরা নাকি আজকে বেদাতীরা দুশমন। আজকে সালাফিরা বেদাতের দুশমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত বেদাতীদের চিরন্তন আতঙ্ক সালাফি আহলে হাদিসরা কিয়ামত পর্যন্ত আতঙ্ক হতেই থাকবে ইনশাআল্লাহ। অতএব আহলে হাদিস ভাইদেরকে বলবো, আহলে হাদিস নওজওয়ানদেরকে বলবো, আহলে হাদিস আজকে বলাটাই হলো সবচেয়ে বড় জিহাদের পরিচয়। আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে শিরক বিদআতের ভিত কেটে উঠেছে, শিরক বিদআতের শিকড় উপড়ে গেছে। মাজারও
দাস পূজা, মাজার পূজা, খানকা পূজার ভিতকে উপড়ে দেওয়া হয়েছে। আজকে শিরকপন্থীরা, বেদাতপন্থীরা আজকে সঞ্চিত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এই নৌজওয়ানরা, দক্ষতায়ীরা যদি গোটা দেশব্যাপী গড়ে ওঠে, তাহলে এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম একদিন শিরক বিদআতের ভিত উপড়ে ফেলবে, আমাদের টিকা মুশকিল হয়ে যাবে। যার কারণে আহলে হাদিস সম্পর্কে বিভিন্ন কথা বলা হচ্ছে। আজকে বেদাত মুনাজাত যে বেদাতি পন্থা, এই বেদাতের বিরুদ্ধে কথা বলার কারণে তথাকথিত আহলে হাদিস ভাইয়েরাই আহলে হাদিস যুব সংঘের কর্মী তরুণ ভাইদেরকে ইমামতির পদ থেকে বহিষ্কার করে দিয়ে বের করে দিচ্ছে মসজিদ থেকে, আবার বেদাতকে সেখানে প্রতিষ্ঠিত করছে। আমি সুধী মণ্ডলীকে আহ্বান জানাবো, কুরআন এবং সুন্নাহর এই পথ আঁকড়ে ধরে থাকতে হবে। যদিও আমার উপরে জেল, জুলুম, ফাঁসি পর্যন্ত আদেশ হয়, দণ্ডনে চলে আসে, আমি কিন্তু কিছু পরোয়া করব না। আমি জানি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এটা আমার বাণী, এটা আমার ম্যান্ডেট। আমি এই বাণী নিয়ে সামনে এগিয়ে যাব। আমার চাকরি যদি একটি যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার পথ খুলে রেখেছেন রুজির। রুজির মালিক তুমি নও, রুজির মালিক হলেন মহান রব্বুল আলামিন, তিনি সকল মানুষকে রুজি দান করেন। সুতরাং আদর্শ বিক্রি করে নয়, আদর্শকে জলঞ্জলি দিয়ে নয়, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন আদর্শে বক্কে ধারণ করে সামনে এগিয়ে চলে যেতে হবে। আহলে হাদিস আন্দোলন এবং যুব সংঘের প্রত্যেক কর্মী সাথী ভাইকে আমি সেই অনুরোধ জানাবো, ঐক্যবদ্ধ একই ইমারতের ভিত্তিতে হককে অনুসন্ধান করি। সবাই উলুল আমর হতে পারে না, আল্লাহর পক্ষ থেকে উলুল আমর নির্ধারিত হয়, আর আল্লাহ যাকে কবুল করেন তিনি হন উলুল আমর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।